আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল কেন ইরানের পরে তুরস্ক আর পাকিস্তানকে আক্রমণ করতে চেয়েছিল, আজকে সেটা প্রমাণিত হয়েছে। এর আগেও অনেকবার পাকিস্তান সেই প্রমাণ দিয়েছে যে কেন ইসরায়েল তাদের উপর আক্রমণ করতে পারে। আর বিশেষ করে ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নয়, কিন্তু ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ভালো। আপনারা জানেন, ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু দুদিন না একদিন আগেই ইসরায়েল থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এসেছিলেন। পাকিস্তান যখন যুদ্ধবিরতি চুক্তির কথা ভেবে আমেরিকার লোকজনদেরকে বা আমেরিকার শাসকদেরকে ডেকে পাঠালো, ইরানের শাসকদেরকে ডেকে পাঠালো, তখন কিন্তু তারা আসার আগেই আমেরিকা আসার আগেই ইসরায়েল নিয়ে উদ্ভট মন্তব্য করে বসে পাকিস্তান তার নিরপেক্ষতার জায়গাটা একেবারে হারিয়ে ফেলেছিল। পাকিস্তান তার নিরপেক্ষতার জায়গা হারিয়ে ফেলেছে, মানে শয়তান টয়তান ইসরায়েলকে বলে হারিয়ে ফেলেছে। এরপরে দেখেন, অনেকগুলো যোগ বিয়োগ একত্রিত হয়ে গিয়েছে। এখন পাকিস্তান দিন শেষে যে ইরানের পক্ষ নিয়েছেন, যখন হরমুজ প্রণালী ওদিকে মানে ঝামেলা লেগে গিয়েছে, অর্থাৎ আমেরিকা আর ইসরায়েল মিলে হরমুজ প্রণালীতে ইরানের যে আধিপত্য, সেই আধিপত্যটা অনেকটা শেষ করে দিয়েছে। সমুদ্র পথ এখন তাদের আর, এবং যেভাবে নিষেধাজ্ঞা একের পরে এসেছে, এবং ইরানের প্রতিবেশী একটি রাষ্ট্রের সাথেও ইরানের সম্পর্ক ভালো নয়, অর্থাৎ তাদের আকাশ সীমা তো দূরে থাক, তাদেরকে আশেপাশের কোনো রাষ্ট্র, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি রাষ্ট্রে তারা আক্রমণ করেছে, এই মুহূর্তে সাহায্য সহযোগিতা করেছে। এদিকে পাকিস্তান দেউলিয়াত্মর পথে, তারা একটা ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র। তারা কখন কি করে তার কোনো ঠিক নেই। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো নয়। সংযুক্ত আরব আমিরাতের সাথে বর্তমানে আমেরিকা, ইসরায়েল আর ভারতের সম্পর্ক ভালো। এদিকে সৌদির সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, অর্থাৎ পাকিস্তানের সৌদির যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমটা বা সৌদি আরবের যে সামরিক বাহিনী টাহিনী, এগুলোর অধিকাংশই পাকিস্তানি। আর যার কারণে যখন সংযুক্ত আরব আমিরাত ঋণের টাকা ফেরত চাইল, তখন প্রাথমিক সুদের টাকা দিয়ে সামাল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল সৌদি আরব। এখন দিন শেষে যে পাকিস্তান কি করলো, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ ইরানের সাথে যে স্থল সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ব্যবসা করার জন্য সেই সীমান্ত ব্যবস্থাটাকে উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান, অর্থাৎ ইরানের জন্য ব্যবসা বাণিজ্য সুযোগ করে দিয়েছে, যেখানে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা সব বিভিন্ন সিস্টেম করে স্থাপনা, কলকারখানা সব কিছু ধ্বংস করে দিয়েছে। সেখানে হঠাৎ করে পাকিস্তান ইরানের পক্ষ নিয়ে ইরানের জন্য তাদের স্থলবন্দর, বাণিজ্য যে স্থলবন্দর, সেই স্থলবন্দরকে খুলে দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের মুখে চপাটাঘাত বলা যেতে পারে এটা, যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকা আপনার পাকিস্তানকে বিভিন্ন আপাত বিপদ থেকে রক্ষা করেছে, সেই আমেরিকার শত্রু দেশের ব্যবসা বাণিজ্য করার জন্য রাস্তা খুলে দিয়েছে। এদিকে ইসরায়েল তো রেগে ভেঙে আগুন, তারা তুরস্ক এবং পাকিস্তানকে ইরানের পরবর্তী সময়ের জন্য টার্গেট করে রেখেছে। মানে ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।